ডিজিটাল সমিত চ্যানেলে আপনাকে স্বাগত। আমি সমিত। বন্ধুরা, আজকে যে ট্রিক্সটা আমি বলবো, আমার মনে হয় এখনো পর্যন্ত ইউটিউবে কেউ এই ট্রিক্সটা আপনাকে দেখিয়েছে। আপনি তো পটাপট করে কিন্তু ভিডিও আপলোড করছেন আর রোজ করছেন, বা কেউ কেউ আবার সপ্তাহে 2, 4, 5টা পর্যন্ত ভিডিও আপলোড করছেন, কিন্তু ভিউজই আসছে না। দেখুন, ভিউজ কিন্তু অনেক কারণের জন্য আসে, আবার অনেক কারণের জন্য কিন্তু আসে না। শুধু ভিডিও আপলোড করলে হবে না, এমন কিছু সেটিংস আছে সেগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু করতে হবে, আর এগুলো দিয়ে কিন্তু ভিউজ আপনাকে আনতে হবে। মিনস একে ওকে কিন্তু বলছেন যে দাদা আমার ভিডিওটা প্রমোট করে দিন, আমার ভিডিওটি একটু সবার সামনে তুলে ধরুন, তাতে আমার ভিডিও যদি ভিউজ আসে। আরে বাবা, এইসব করে কিন্তু ভিউজ আসে না। ভিউজ আপনাকে এনে দেবে ইউটিউব, নিজেই এনে দেবে। তার জন্য সঠিকভাবে কিন্তু আপনাকে সেটিংসগুলো করতে হবে। আর আজকে যে ট্রিক্সটা দেখাচ্ছি, এটা যদি আপনি করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। ঠিক আছে, তার আগে চলুন একটা জিনিস আপনাকে দেখাই, স্ক্রিনের দিকে একবার ফলো করুন। ঠিক আছে, দেখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কি আজ দেখাতে চলেছি আর কতটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। এটা আপনি নিজেই ডিসাইড করবেন, তারপরে আপনি ডিসাইড করবেন যে ভিডিওটা আজকে দেখবেন কন্টিনিউ না দেখবেন না। ওকে, চলুন তার একবার স্ক্রিন থেকে ফলো করুন। করার পরে সর্বপ্রথম ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি এখানে ওপেন করে নিই। ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। করার পর আমার চ্যানেলের আমি যখন স্ক্রল করে যাই, দেখুন আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিও আমি যদি এখান থেকে প্লে করি, মনে করুন এই ভিডিওটি জাস্ট আমি এখানে প্লে করছি, তো সাউন্ডটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, তো অ্যাডসটা চলছে, অ্যাডসটাকে শেষ হোক, আমি দেখাচ্ছি জিনিসটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু মন দিয়ে দেখবেন। ঠিক আছে, তো আজ যেটা দেখাচ্ছি যদি আপনি করে নিতে পারেন, সঠিকভাবে যদি করেন, দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসা স্টার্ট হবে। দেখুন, নর্মাল ভিডিওটা যেমন সবার চলে, আমার এখানে যে ভিডিওটা আমি প্লে করেছি এটা আমার চ্যানেলের ভিডিও, এটা কিন্তু এখানে প্লে হয়ে গেছে। ওকে, এবার দেখুন, তো সাধারণত এরকম ভিডিও আমরা দেখতে দেখতে সবাই যারা ভিডিও দেখি তারা কি করি, ভিডিও দেখতে দেখতে কিন্তু আমরা এভাবে স্ক্রল করি। ঠিক আছে, স্ক্রল করার সঙ্গে সঙ্গে দেখুন আমার চ্যানেল অন্য যে ভিডিওগুলো সেগুলো দেখুন নিচের দিকে এগুলো অলরেডি কিন্তু সাজেশনে চলে এসছে, মিনস ব্রাউজারে চলে এসছে, মানে ব্রাউজার ফিচার্স, এটাকে বলা হয় ব্রাউজার ফিচার্স। দেখুন আমার ভিডিওগুলো নিচে সাজেস্ট করছে, আবার এখানে একটা অন্য একটা অ্যাডস দেখাচ্ছে, অন্য একটা ভিডিও, ফের দেখুন আমার কিন্তু ভিডিওগুলো নিচে দেখাচ্ছে, এগুলো আমার চ্যানেলের ভিডিও, ডিজিটাল সমিত। আবার একটা অন্য চ্যানেলে দেখুন অ্যাডস এখানে আসছে, এখানে আরেকটা চ্যানেল আসছে, দেখুন তার নিচে আবার আমার ভিডিওগুলো কিন্তু শো করছে। আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। ঠিক আছে, এইটা কিভাবে সম্ভব যে আমার একটা ভিডিও প্লে হচ্ছে, তার নিচে অন্য ভিডিওগুলো কিন্তু ইউটিউব আমাকে আবার ব্রাউজার ফিচারে পাঠাচ্ছে। তো আমি স্ক্রল করতে করতে মনে করুন যে ভিডিওটা ভালো লাগে, আপনিও নিশ্চয়ই ক্লিক করেন, এরকম কিন্তু সবাই করে। তো আপনি কি দেখেছেন আপনার ভিডিওটা অন্য কোনো আইডিতে প্লে করে তাতে এইভাবে কিন্তু দেখাচ্ছে কিনা? যদি না দেখায়, এই সেটিংসে কিন্তু আপনাকে করতে হবে, খুব ইজি ব্যাপার। আর যে প্রসেসটা আমি দেখো যে আপনি করে নেন, দেখবেন আপনার ভিডিওতে কিন্তু এইভাবে কিন্তু তলায় দেখবেন সাজেশনে আসবে, এটাকে বলে ব্রাউজার ফিচার্স। আর ব্রাউজার ফিচার্সে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ভিউজ আসে। ঠিক আছে, তো ভিউজ আসছে কিনা এটা প্রমাণ করার জন্য আমি আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে নিয়ে গেলাম। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসুন। দেখুন এখান থেকে আমি জাস্ট প্রুফ নিয়ে আপনার সঙ্গে আজ কথা বলবো। ঠিক আছে, তো আমার মনে করুন এই যে লেটেস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, যে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন কিভাবে, তো এটার মধ্যে যদি চলে আসি, আসার পর জাস্ট অ্যানালাইটিক্স এর মধ্যে আসলাম। ঠিক আছে, জাস্ট একদম নিউ ভিডিও। ঠিক আছে, তো আমার চ্যানেলে যেহেতু সাবস্ক্রাইবার সংখ্যা এখন কম, সেই জন্য রিচ এখন কিন্তু কম আসছে। তো সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু 100টা ভিউজ এসছে অলরেডি। তো এটা কিভাবে চলুন সেটাই আমি দেখাই আপনাদেরকে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি বলছি। এখানে হাউ ভিউজ ফাউন্ড দিস ভিডিও, এখানে কিন্তু লেখা অলরেডি চলেছে হাউ ভিউজ ফাউন্ড দিস ভিডিও। কি থেকে এসছে? ব্রাউজ ফিচার্স থেকে এসছে 61%, এন্ড স্ক্রিন থেকে এসছে 25%। তো এগুলো কিন্তু আপনাকে বুঝবে ব্রাউজ ফিচার্স কতটা গুরুত্বপূর্ণ। ব্যাক করলাম, করে আরো একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে একবার নিয়ে যাই, ভালো করে খেয়াল করে দেখুন। মনে করে এই নিচে একটা ভিডিও আছে, মাস্ট ওয়াচ বিফোর স্টার্ট এ ইউটিউব চ্যানেল। এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, আপনিও চাইলে একবার দেখতে পারেন। তো এটার মধ্যে জাস্ট আসি, এর অ্যানালাইটিক্সের মধ্যে চলে আসলাম। ঠিক আছে, আসার পর খেয়াল করুন, এটাও জাস্ট রিচ অপশনের মধ্যে আসবো। এটাও দেখুন ব্রাউজ ফিচার্স থেকে কতগুলো ভিউজ, 65% ভিউজ এসছে কিন্তু ব্রাউজ ফিচার্স থেকে। কতটা গুরুত্বপূর্ণ আমি বুঝতে পারছেন। তো আপনার ভিডিওটা একবার প্লে করে দেখুন যে নিচে এরকম আপনার সাজেশনে আসছে কিনা। যদি না আসে, এখনই কিন্তু সেটিংসগুলো আপনি করে নিন। তো চলুন তাহলে কিভাবে করতে সেটিংসগুলো আপনাকে ফটাফট করে কিন্তু দেখিয়ে দিই। আর ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল যারা প্রথমে ছিল, অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো এই যে সেটিংসটা এখন দেখাবো আপনাকে, ঠিক আছে, এই সেটিংসটা আপনাকে করতে হবে যখন ভিডিওটা আপনি আপলোড করছেন, তখনই কিন্তু এটা আপনাকে করে নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই সেটিংসটা করার পরে দেখবেন আপনার ভিডিও কিন্তু রিচ বাড়তে শুরু করেছে। আপনি হু করে ভিডিও আপলোড করেই যাচ্ছেন কিন্তু ভিউজ আসছে না। আরে ভাই, আসবে কি করে?
সঠিকভাবে কিন্তু প্রসেসগুলো আপনাকে অবলম্বন করতে হবে। ইউটিউব কিন্তু তবেই আপনার ভিডিওগুলোকে ব্রাউজ ফিচারে পাঠাবে, কিন্তু সেই সেটিংসটা কিন্তু আপনি জানেনই না, কেউ কোনোদিন আপনাকে বলেনি। এগুলো হচ্ছে সিক্রেট সেটিংস, অনেকে কিন্তু আপনাকে এগুলো বলবে না। যেটা আজ আমি আপনাকে বলছি, মন দিয়ে দেখুন, ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের যদি এই সেটিংসটা করেন, দেখুন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করেছে ব্রাউজ ফিচার্সের মাধ্যমে। তো এখানে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, যখন ভিডিওটা আপনি আপলোড করছেন, ঠিক আছে, সেই সময় এটা করতে হবে। তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি কি কি করেছি, তারপরে আমার যে ভিডিওগুলো এগুলো ব্রাউজ ফিচারে কিন্তু নিচে সাজেশনে আসে, সেটা জাস্ট আপনাকে দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমি একটা ভিডিও আমার ওপেন করে নিলাম, যেটা আমি পাবলিশ করেছি জাস্ট আজ থেকে 3 থেকে 4 দিন আগে। তো এটার মধ্যে এডিট অপশনে চলে আসলাম। আসার পর যে জিনিসটা আপনাকে করতে হবে, মন দিয়ে দেখবেন কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর এতে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ভিউজ আপনার আসবে, ঠিক আছে। দেখুন, এটা আসার পরে টাইটেল যেমন আমি লিখি না, কিন্তু সবকিছু ওরকমই লিখবেন। মেইন কাজ হচ্ছে ডেসক্রিপশনে একবার চলে আসুন। ডেসক্রিপশনে আসার পর একদম ওপরের দিক থেকে দেখুন, ঠিক আছে, এখান থেকে ওপর দিক থেকে দেখুন, যেমন আপনি নর্মাল যা লিখছেন এভাবে লিখুন। লেখার পর এই যে আপনার চ্যানেলের নামটা দেখুন, ডিজিটাল সমিত, এই যে আমার চ্যানেলের নামটা দেখুন, আমি এখানে কিন্তু লিখেছি ওয়েলকাম টু ডিজিটাল সমিট, ঠিক আছে, এই দেখুন এটা আমি লিখেছি, ঠিক আছে। তো এটা আপনার চ্যানেল নামটা কিন্তু এইভাবে কিন্তু লিখতে হবে। আমি এটা বলছি যে ওয়েলকাম টু ডিজিটাল সমিট এটাই লিখতে হবে, এরকম কোনো মানে নেই। আপনি নর্মাল লিখতে পারেন, আমরা যেটা হোক, আপনি যে কোনো সেন্টেন্স লিখতে পারেন, তার মধ্যে চ্যানেলের নামটা আপনার লেখা থাকে। শুধু এক জায়গায় না, 2-3 বার নানান রকম ভাবে কিন্তু আপনি চ্যানেল নামটাকে লিখে রাখুন, ঠিক আছে। এছাড়া নিচের দিকে আসুন, আর একটু নিচের দিকে যাওয়ার পর দেখুন এই যে হ্যাশট্যাগুলো ইউজ করেছি, আমি হ্যাশট্যাগুলো ইউজ করেছি, এই হ্যাশট্যাগের মধ্যে আপনার কিন্তু চ্যানেলের নামটা এখানে লিখতে হবে। হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নামটা কিন্তু অবশ্যই অবশ্যই লিখতে হবে, যেটা কিন্তু হবে একদম কমন, ঠিক আছে। এইগুলো আপনাকে করতে হবে, ঠিক আছে। এখানে এটা করে দিলেন, এই ডেসক্রিপশনে কাজ শেষ। তাহলে কি করলেন, আপনার চ্যানেল নামটা নর্মাল আপনি লিখলেন, ওয়েলকাম টু আপনার যে চ্যানেল নাম তাই, বা আদার্স যা কিছু লিখতে পারেন, সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নামটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনি দেবেন। এরপর আপনি এখান থেকে ব্যাক করে যান, হয়ে গেল। এরপর আবার যেটা করবেন, ট্যাগসের মোর অপশনের মধ্যে আসবেন, ট্যাগসের মধ্যে আসবেন। ট্যাগসের মধ্যে প্রত্যেকটা যে আপনি ভিডিওগুলো আপলোড করছেন, প্রতি ভিডিওতে যে ট্যাগস আপনি দিচ্ছেন দিন, কোনো যায় আসে না, তার মধ্যে যেন আপনার চ্যানেল নামটা অবশ্যই অবশ্যই থাকে। বোঝাতে পারছি আশা করি, ঠিক আছে। এই যেমন আমি এখানে দিয়ে রেখেছি দেখুন, ডিজিটাল সমিত, এই দেখুন। তো এইভাবে কিন্তু আপনাকেও কিন্তু এখানে চ্যানেলের নামটা ট্যাগসের মধ্যে ইউজ করতে হবে, যেমন আমি এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে। এই যে ডিজিটাল সমিত এখানে কিন্তু দিয়ে রেখেছি। তো এইভাবে কিন্তু আপনাকেও কিন্তু ইউজ করতে হবে। তো এখানে যেটা আপনাকে করতে হচ্ছে, ডেসক্রিপশনে আপনার চ্যানেলের নামটা লিখবেন, হ্যাশট্যাগ দিয়ে অবশ্যই অবশ্যই চ্যানেলের নামটা লিখবেন, আর ট্যাগসের মধ্যে এইভাবে প্রত্যেকটা ভিডিওতে, ঠিক আছে, আপনার যে এইগুলো চ্যানেলের যে নামটা আছে, এগুলো কিন্তু আপনাকে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে ট্যাগসের মধ্যে হ্যাশট্যাগে কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। আর একটা যে মেন গুরুত্বপূর্ণ জিনিস, এটা কিন্তু আপনাকে জানতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করুন, আসার পর জাস্ট আমি আবার হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে। এখান থেকে আসার পর আপনাকে প্রথমে দেখুন আমার যে চ্যানেলটার মধ্যে আমি আপনাকে এখান থেকে নিয়ে যাই, ঠিক আছে, ওকে। নিয়ে যাওয়ার পর অ্যাবাউট সেকশনের মধ্যে চলে আসুন। এই যে অ্যাবাউট সেকশনটা মিনস যেখানে আমরা চ্যানেলের ডেসক্রিপশনটা লিখি, চ্যানেলের যে ডেসক্রিপশনটা লিখি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু আপনার চ্যানেলের নামটা আপনাকে কিন্তু মেনশন করতে হবে, দেখুন যেভাবে আমি করেছি। এখানেও কিন্তু হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নামটা অবশ্যই অবশ্যই আপনি মেনশন করবেন। করার পর কিছুদিন ওয়েট করবেন, তারপরে দেখবেন যে আপনার ভিডিওগুলো কিন্তু ব্রাউজ ফিচারে আসতে শুরু করেছে। একটা ভিডিও প্লে হবে, হওয়ার পর দেখুন তার নিচে দেখুন ভিডিওগুলো কিন্তু ব্রাউজ ফিচারে আসতে শুরু করেছে। অনেকে দেখবেন আপনি স্ক্রল করতে করতে দেখবেন আপনার অন্য ভিডিওগুলো কিন্তু সঙ্গে সঙ্গে সে কিন্তু দেখবে। এরপর দেখবেন আপনার ভিডিওতে রিচও বাড়ছে আর ভিউজও ইনক্রিজ হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা আমার চ্যানেল প্রথম এসেছেন এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নিন, আর কমেন্ট বক্সে অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো, মানে আপনার একটা কমেন্টস আমার কিন্তু আরো উৎসাহিত করে আরো নতুন নতুন ভিডিও কিন্তু বানানোর জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।